গুড মর্নিং। এখন বাজে সকাল 4টা। আমরা উঠছি 3:30টার সময়। আর আজকে আমগো আছে গুয়াহাটিতে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। আজকে মানুষটার ভ্যাকসিন আছে একটা। তো কিসের ভ্যাকসিন কি আসার বিষয়ে ভিডিওর আগে সব কিছু জানতে পারবা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যা যা কাজ সব করে নিছি। ব্রাশ করা, জল খাওয়া, এমনকি আমার মানুষটা থেকে যা টিফিন নিয়ে যায় আমি গুয়াহাটিতে প্রতিবার, ওইটাও নিয়ে নিছি। আর এখন আমার মানুষটা করতেছে স্নান, ও করে আসলে পরে আমি স্নান করুম। আর টিফিনটা কী কী নিছি আজকে সবটাই দেখাই। তোমরা তো জানো ও সকালবেলা তেমন কিছু খায় না, বুট সিদ্ধ, বাদাম সিদ্ধ, মুগ সিদ্ধ এগুলোই খায়, আর ফল টল খায়। ওইটাই নিছি, প্রতিবার জানি তাই নিছি। তো চলো দেখাই কী কী নিছি। বাদাম সিদ্ধ করে নিছি, সাথেও একটা মুগ আছে। আর ফলের মধ্যে নিছি এদিকে শসা, গাজর আর আঙুর, আজকে এগুলোই নিছি। তো এটা ঢাক্কা দিই। আর হলো পরে আমার মানুষটা স্নান করতেছে, ও স্নান করে আসলে পরে আমি যাবো স্নানে। আমি তো বাইরে খাওয়াটা খাই, ও খায় না, ওটা নিয়ে নিলাম। মোটামুটি গরম পড়ছে, ঠান্ডা অত একটা লাগে না, কিন্তু তাও স্টিল মানে রাস্তা দিয়ে যখন যামু স্কুটিটা নিয়ে, যেহেতু স্কুটিতে যাবো স্টেশন, আমাদের স্টেশনটা যাইতে অনেকটাই দূর, প্রায় ধরো 20 মিনিট মতন। তো যাওয়ার পথে হাওয়াটা লাগবে, ওটা ঠান্ডা লাগবে, তো ঠান্ডার জামা কাপড় নিয়ে নিছি। আর একটা ব্যাগ নিয়ে নিছি, গরম যখন লাগবে জামা কাপড় খুলে ব্যাগে রেখে দিব। তো ও স্নান করতেছে, ও এসানে পরে আমি স্নান করে আবার তোমার সাথে দেখা করতেছি। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকে মার্চের 4 তারিখ, আর আজকে আমার মানুষটার আছে ভ্যাকসিন ডে আর ফলো আপ ডে। এর আগের কথাগুলো তো তোমরা শুনলাই। তো এখন আমি স্নান করে আয়সা পড়ছি, আসার পর আমি রেডি হইতাছি। তবে আজকে বললে কমু না, প্রতি মাসেরই এই সময়টাতে আমার থাকে পিরিয়ডের টাইম। আজকে পিরিয়ডের আমার সেকেন্ড ডে। আমি কোনোদিনও এই জিনিসগুলো শেয়ার করি না, আজকে ফার্স্ট টাইম আমি শেয়ার করতেছি। দেখো, একটা মেয়ে মানুষ যখন চাপে পড়ে না, তখন পিরিয়ড কি, নিজের শরীর কি, সব কিছুই ভুল্লা জায়গা। কিছু কথা আছে আমরা মেয়ে মানুষরা সবার আগে কইতে চাই না, কিন্তু না কইলে তো অনেকে জানবো না। না, আমি প্রতি মাসে যখন এই মাসের প্রথমে মানুষটার চেক আপ থাকে, যখনই যাই তখনই আমার পিরিয়ড টাইমটা থাকে। কোনো সময় তো এরকমও হয়েছে আমি চেক আপ করতে যাওয়ার পরে আমি ওই জায়গায় গিয়ে আমার পিরিয়ড স্টার্ট হয়ে গেছে। এই জিনিসগুলো আমি কোনোদিনও কই না, আজকে কইতাছি। পিরিয়ডের সেকেন্ড ডে একটা মেয়ে মানুষের পক্ষে কতটা কষ্টকর হয় সেটা না জানা মানুষ খুব কম আছে। একটা মেয়ে লোকের ব্যাপারটা নিয়ে আজকাল ছেলেরাও জানে যে কত কষ্ট হয় একটা মেয়ের এই সময়টা। আমার মানুষটা এখন একা যাইতে পারে, কিন্তু আমি ওরা একা ছাড়ি না। এর আগের মাসে যখন গেছি তখন তো আমার জ্বরও আসিল, আমার পিরিয়ডও চলতেছিল। আমি শেয়ার করি না, আজকে করলাম। কারণ অনেকে ভাবে মানুষটার সাথে যাই একটু চেক আপ করায় ওইটাই ভিডিও কইরা দেখায়। দেখো, ভিডিও কইরা আমি সবার সাথে দেখাইতেছি যাতে কারোর আমার দ্বারা হেল্প হয়। যাই হোক, পিরিয়ডের ব্যাপারটা নিয়ে আমি কোনোদিনও কোনো কিছু কই নাই, আজকেই কইলাম। এতদিন ধরেই তো আমি ভিডিও করতেছি, কোনোদিনও এই ব্যাপারে কথা কই না। আজকে আমি এটা করার কারণ হলো একটা মেয়ের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, আজকে ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। কারণ এটা একটা আমার পার্ট অফ লাইফ। যেমন প্রতিবার ওরে চেক আপে নিয়ে যাওয়া হয়, তেমনই কিন্তু এই জিনিসটা আমার ঠিক এই টাইমটাতেই শুরু হয়। সে যাই হোক, ওইগুলা কথা বাদ দেই, চলো আগে ভিডিওটা কন্টিনিউ করি। তো ঘুম থেকে উঠে আমি স্নান করে আসলাম, সব কিছু রেডি করে। আর আমার এই সময়টাতে আমার মানুষটা কিন্তু আমার খুব সাপোর্ট করে। আমার যখন এই পিরিয়ড স্টার্ট হয় তখন ও একদম যথাসাধ্য চেষ্টা করে আমার যাতে আমার হেল্প করতে পারে। আমি স্নান করে আস্তে আস্তে, ও জানে আমার এই সময়টাতে খুব মুড সুইং হয়। এটা সবাই জানে, এই সময়টাতে মানুষের মুড সুইংটা খুব হয়। আমার অন্য প্রবলেম না থাকলে মুড সুইংয়ের ব্যাপারটা খুব এই সময়টাতে কাজ করে। তো আমি পট করে যাতে রাগ না হয়ে যায়, তার লিগা ও আমার সাথে একটু হেল্প করলো। ওর খাওয়াটা যেটা জোগাড় করে রাখছিলাম অন্য দিন আমি গুছাই নেই, আজকে ও গুছাইলো, জলটা ভরাইলো, যা যা কাপড় এক্সট্রা নিতে লাগে ওগুলো নিয়ে নিল। তো আমরা সব কিছু রেডি কইরা আমি একটু রেডি হয়ে নিলাম, তারপর বাইরে আইছি। আর দেখো, স্কুটি করে সোজা যাইতাছি ট্রেন স্টেশনে। আর এই ট্রেন স্টেশনে যাইতে রাস্তাগুলার কথা কই। এই রাস্তাগুলা এখন যেমন রাস্তারাও আমার চিনে যে এই মানুষটা এই সময় এই রাস্তাটা দিয়ে যাইব, এরকম তারও লাগে। দেখো, তোমার সাথে কথা কইতে কইতে আয়সা পাইয়াও গেলাম স্টেশন। এখন পার্কিংয়ে স্কুটিটা ও রাখতেছে, এখান থেকে আমরা স্টেশনে যাবো, স্টেশন থেকে তারপর ট্রেনে কইরা সোজা গুয়াহাটি। আজকের মনটা আমার একটু খুশি, কারণ আজকে ডক্টর আরও অনেক কিছু কইব আমি জানি। আর
যেগুলা কথা কইব 80% কথা আমিও জানি যে এই কথাগুলা কইব, তার লিগে মনটা একটু খুশি। তো একটু স্টেশনে বই আমি ওরা কইতেছিলাম একটু হাসো, আমি ভিডিও করতেছি। তো একটু তাকায় হাসলাম, আমি একটুখানি ভিডিও করলাম। আর আজকে না অন্য দিনের তুলনায় মানুষ অনেকটাই বেশি আছিল স্টেশনে। তবে আজকে আমরা কিন্তু ফার্স্ট ট্রেনটা ধরতেছি, যেটা এসব বইসা রয়েছি। কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ব্লাড টেস্ট হইব, তত তাড়াতাড়ি ভ্যাকসিন হইব, ডক্টরের সাথে কথা হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমরা ঘরে আসতে পারো। কথা কইতে কইতে দেখো ট্রেনও আইসা পড়লো, আমরা এখন ট্রেনে উঠে যাম। আজকে এই ট্রেনটাতে গেলে তো আবার রঙিয়ায় গিয়া ট্রেনটা আমগো চেঞ্জ করতে লাগবো। তো যত তাড়াতাড়ি ট্রেন গিয়া রঙিয়ায় পাইবো তত তাড়াতাড়ি আমগো লিগা ভালো। তো চলো ট্রেনে উঠি, তারপর আবার তোমার সাথে কথা বলতেছি। আমরা ট্রেনে উঠে গেছি প্রায় এখন আধা ঘন্টা পরে, ভোরের আলোটাও ফুটে উঠছে। আর ট্রেনটাতে মানে আমরা উঠছি যে ডাব্বাটাতে, ওইখানে এত মানুষ উঠে নাই। আর আমরা যেই কম্পার্টমেন্টটাতে বসে আছি এখন, ওইখানে আমরা 3 জন আসলাম। একজন ওই পাশে সিঙ্গেল সিটে বসে আছিল, আর আমরা এই 2টা সিট নিছিলাম। তার মধ্যে ও কইলো যে আমি শুমু, যেহেতু বালিশ টালিশ কিছু নাই, আমি কইলাম আসো আমার পায়ের উপরে মাথা দিয়ে আসো। তো ওইখানে পায়ের উপরে মাথা দিয়েই শুয়ে রয়েছে। আর সকালে তাড়াতাড়ি উঠাইছে 3টার সময়, ঘুমটারও ক্ষতি। তো যতটুক পারে আর কি ঘুমায় নিতেছে। আর আমার ট্রেনে উঠলে পট করে ঘুম টুম আসে না, তো আমি বসে বসে বাইরের দৃশ্যটাই দেখতেছিলাম। আর এরই মধ্যে আমরা আইসা রঙিয়া স্টেশন পেয়ে গেছি। রঙিয়া স্টেশন থেকে আবার কানেক্টিং ট্রেন যেটা, ওইটাতেও উঠে গেছি। তবে কানেক্টিং ট্রেনটাতে না একটু প্রবলেম হয়, ওই লেডিস কম্পার্টমেন্ট আলাদা থাকে, জেন্টসের কম্পার্টমেন্ট আলাদা থাকে। তো আমি লেডিস কম্পার্টমেন্টে বসে আসছিলাম আর ও জেন্টসের। তারপরে লাস্টে দুইজনে একসাথেই নামছি ট্রেনের থেকে গুয়াহাটিতে। এখন সোজা যেতেছি নেপালি মন্দির। নেপালি মন্দির থেকে আমরা ছোট গাড়ি নেবো, ছোট গাড়িতে কইরা সোজা হসপিটাল। আর তোমরা যেটা কইতেছিলাম পিরিয়ডের কথাটা, তোমরা তো কইবা যে ভিডিওতে পিরিয়ডের কথাটা কর এমন কি দরকার আছিল। তার কারণ হলো, তোমরা তো জানো আমি এতদিন ধরে আমি ভিডিও করতেছি, যতবার চেক আপে যাই ততবারই ভিডিওগুলো তোমার কাছে শেয়ার করি। কিন্তু কোনো দিনও কি তোমরা বুঝছো যে আমি এই পিরিয়ডের টাইমটাতে আমি ওইখানে থাকি আর এইভাবে মানুষটারে চেক আপে নিয়ে যাই? কোনো দিনও বুঝো নাই। তার কারণ হলো আমি কোনোদিন কই নেই, বুঝাই নেই। আজকে তোমার কাছে জানাইলাম এটাই যে শরীর আমার বাবা কইতো আর কি, যে শরীর হইলো মহাশয়, যা সহাবে তাই সয়। তো এটা হলো কথা যে আমি অসুস্থ, আমার পিরিয়ড চলতেছে, আমি ঘরে থাকুম, আমি কোনো কাজ করুম না, এটা ভাববা কোনো লাভ নাই। পিরিয়ডের টাইমেও মানুষ সব কাজ করতে পারে। আমি তো আজকে এতদিন ধরে করতেছি, প্রায় ওই 1-1.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল আমি যেটা কমু। তো আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু হ্যাঁ, একটা পিরিয়ডের টাইমটাতে না একটু রেস্টের দরকার। এটার কারণ হলো যে হেভি ফ্লো জাগো হয়, তারা কিন্তু পিরিয়ডের টাইমটাতে বাইরে যাওয়াটা খুব একটা কষ্টকর হয়ে যায়। আমার ঠিক হেভি ফ্লো হয় না, বাট তার মধ্যেও কোনো কোনো সময় না হওয়া জিনিসটাও হয়ে যায়। যেমন আজকের দিনটা আমার লিগা খুব একটা হ্যাট্রিক দিন। দেখো আগে আগে ভিডিওটা অবশ্যই জানতে পারবা। তো আমরা ছোট গাড়ি করে আয়সা পড়ছি হসপিটালে, আর বিএমটি রুমে। আর এটা যাওয়ার পথে যে লেফট সাইডে টিন দেওয়া কনস্ট্রাকশনের জায়গাটা দেখতেছ, কিছুদিন পরে হয়তো আমগো আর বিএমটি রুমে যাইতে লাগবো না এখন। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেলে পরে তারপরে আমরা মনে হয় এখানে আসলেই হইব। কারণ এবার আমি জানলাম এই ব্যাপারটা, এই কনস্ট্রাকশনটা একমাত্র বিএমটি রুমের লিগেই হইতেছে। তো প্রথমে আমগো বিএমটি রুমে যাওয়ার কথা ছিল, তারপর আমগো নার্সে ফোন করে বলে যে বিএমটি রুমে আসতে লাগবো না, তোমরা সোজা ডক্টরের চেম্বারে যাও। তো এখন আমরা ঢুকতেছি ডক্টরের চেম্বারে, ডক্টরের সাথে কথা কমু, ডক্টর ব্লাড টেস্ট লেখা দিব, ওই কাগজটা নিয়ে তারপর আমগো বিএমটি রুমে যেতে লাগবো। তার জন্য আমরা প্রথমে যাইতেছি ডক্টরের চেম্বারে। ব্লাড টেস্টের কাগজ লিখে দিছে, এখন আমরা আইসা পড়ছি বিএমটি রুমে। তো প্রথমে তো ওর ব্লাড কালেকশন হইব টেস্টের জন্য, তারপরে হইব ভ্যাকসিন। চলো দেখো, আর এখানে সবার সাথে আমি কথা কইতেছিলাম। চলো आगे क्या इधर लक्ष्मण भैया हाँ मेरे को देखा के ये कौशिक, ये रामा भैया मेन कौशिक है कौशिक सर ना। हाँ फीमेल होगा तो इसलिए नहीं अभी कौशिक का जो चश्मा शादी लगा है है। ना आज, हाँ कौशिक का शादी हमको है भी तो बुलाएगा ना कौशिक। पहले लड़की ढूंढ लो अच्छा ऐसे है क्या आगे सर करने वाला कौन है फिर शादी आगे सर करने वाला कौन है नहीं है नहीं है लड़की ढूंढना पड़ेगा ढूंढना पड़ेगा कौशिक उधर मास्टर लेके मास्टर है, कौशिक चश्मा लगा मास्टर है। पहले से ढूंढ रखा है ऑलरेडी धुना हुआ है फैमिली धुना हुआ है ये 3-4 को धुन के रखा कितना शादी करेगा, 3-4 ढूंढ के रखा है। अभी फैमिली वाला करेगा ये करेगा मरने
सही लगा तुमको? नहीं चाहिए भैया, नहीं वैसे चाहिए। का अकेले होने में बहुत अच्छा है। भैया क्या बोलते थे तपन अपन का ये तो जो दुख से सपोर्टिव बोला वाला ये। नहीं दुख से नहीं, अकेले होने में अच्छा है। सपोर्टिव वाला जो दवाई है वो भी लेना पड़ेगा। ठीक है, क्या चाहिए होगा? और अभी क्या नहीं, बोलता मेरा है अच्छा से सर सोता हूँ, मेरा अच्छा से कि सोता हूँ। कितना महीने दिन बाद में फिर कितना चेकअप में दाम है, देगा, वो मतलब पता सर तो चला। पहले तो 3 आज महीने बाद ही क्या चेकअप पता बोला चला? था, लेकिन तो वैक्सीन के लिए हमको रोज आना पड़ा महीने महीने। हाँ। तो अभी तो शायद सर क्या बोलेगा 3 महीने के लिए चेकअप देगा कि नहीं, क्या है पता पता नहीं। चलेगा। हाँ अरे वो वाला वो लेकिन मेरे लोग ले दवा देखली मैंने ठीक है तो खाली फेस से बहुत प्रॉब्लम मगो की कोई ना कोई बड़ा है देखो लगी थोड़ा दर्द आएगा भाई, इतना रिलैक्स है ना, थोड़ा दर्द आएगा। घर में जब ये झगड़ा करना शुरू कर देगा तो भूल जाएगा वैक्सीन के बारे में। अच्छा, तो कितना झगड़ा करता है मेरा साथ, सब लोग बोलते हैं तो अपन को इतना जोर कहाँ से मिलता है झगड़ा करने का, वो इतना बड़ा ट्रीटमेंट करके आया। एक दिन हमको कितना गुस्साया है, वाह इतना गुस्सा है इसको, मेरे को इतना गुस्साया, इधर घुसा घुसा के एकदम काला बना दिया। सब लोग बोले कैसे गुस्साया तुमको, मतलब इतना गुस्सा इसको, किसको मुझे भी गुस्सा आया था। मैंने सोचा कि এরই মধ্যে আমার মানুষটার ভ্যাকসিনও হয়ে গেল, ব্লাড কালেকশনও হয়ে গেল। দেখতেই পারলা ওরা হাসানোর চেষ্টা করতেছিল, কারণ ও না এই ভ্যাকসিন নিতে বা ইঞ্জেকশন নিতে খুব ভয় করে, আর ব্লাড কালেকশন যেটা করে ওটাতেও খুব ভয় করে। তার লিগা ওরা সবাই মিল্লা ওরে হাসানোর চেষ্টা করতেছিল। এর মধ্যে অনেক রকমের কথাও কইতেছিলাম, আমরা শুনতেই পারলা। তো ওর এসব হয়ে যাওয়ার পর আমরা সোজা ক্যান্টিনে গেছিলাম গা, কারণ এখন আর আমগো এখানে কোনো কাজ নাই, ভ্যাকসিনও কমপ্লিট। এখন যাবো ক্যান্টিনে গিয়ে কিছু খায়া নিমু, তারপর ব্লাড টেস্টের রিপোর্ট নিয়া তারপর ডক্টরের সাথে কথা কইতে লাগবো। এখন আমরা আইসা পড়ছি ক্যান্টিনে। ক্যান্টিনে আইসে মানুষটা গেছে গা আমার লিগা কুপন কাটতে, কারণ ক্যান্টিনে কুপন না কাটলে খাওয়াটা আসে না। আগে কুপন কেটে কুপনটা যারা খাওয়া দেয় তাগো হাতে দিয়ে আসতে লাগে, আর আমার লিগে ও কুপন কাটতে গেছে। আর ওর যে খাওয়াটা ওইটা তো আমি ঘরের থেকে নিয়েই আইছি। সকালে দেখলে বুট বাদাম সিদ্ধ এই যে টিফিন এখানে রেখে দিছি, ও আমার কুপনটা কাটটা দিয়ে আসলো, আর এখন ও নিজে খাইতে বসবো। ওর খাওয়া হয়ে গেলে পরে তারপর আমরা, মানে আমারও খাওয়া হয়ে গেলে পরে, দুজনের খাওয়া হয়ে গেলে পরে আমরা যাবো আবার বিএমটি রুমে, কারণ ব্লাড টেস্টের রিপোর্ট নিতে লাগবো, ডক্টর কি কয় শুনতে লাগবো। আর ভ্যাকসিনের কথাটা কই, ভ্যাকসিন হলো আমার মানুষটার কিন্তু প্রথম পর্যায়ে মানে 5টা ভ্যাকসিন দিছিল। 5টা ভ্যাকসিনের মধ্যে 5টাই কমপ্লিট হয়ে গেছে, সব ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সেকেন্ড পর্যায়ের আজকে যে ভ্যাকসিনটা হয়েছে, সেকেন্ড পর্যায়ের একটা ভ্যাকসিন আজকে হয়েছে। কারণ প্রথম পর্যায়ে যে 5টা ভ্যাকসিন আছিল তার মধ্যে একটা ভ্যাকসিন 2 মাস পরে আবার নেওয়ার কথা ছিল, ওইটাই আজকে 2 মাস পরে নিতে হয়েছে। মানে জানুয়ারি মাসে হয়ে যাওয়ার পর আজকে মার্চের 4 তারিখে ওই ভ্যাকসিনটা আবার হইলো। আর এখন যেটা হয়ে গেছে এখন আর নাই, তারপরে আবার 5 বছর পরে আবার এই ভ্যাকসিনগুলো হইব। তবে 5টা ভ্যাকসিনের মধ্যে শুধু একটা ভ্যাকসিন যেটা বছরে বছরে নিতে লাগবে, মানে জানুয়ারি মাসের থেকে যেহেতু আমার মানুষটা ভ্যাকসিন স্টার্ট হয়েছে, নেক্সট জানুয়ারিতে একটা নিতে লাগবে, তারপরে জানুয়ারিতে একটা নিতে লাগবে, মানে প্রতি বছরে একটা করে জানুয়ারি মাসে নিতে লাগবে। আর বাদ বাকি যে ভ্যাকসিনগুলো আছে ওগুলো আবার 5 বছর পরে আবার দেওয়া হইব। এইভাবে ভ্যাকসিনগুলো হইব ডক্টর কওয়া মতে। তো আমগো ক্যান্টিন থেকে বাইরে আসার পর আমরা দুজনে বাইরে একটু টাইম বসে আসলাম। বসে থাকার পর আয়সা পড়ছে, ফোন করলো আবার বিএমটি রুমের থেকে যে তোমাকে ব্লাড রিপোর্ট আয়সা পড়ছে। তো ব্লাড রিপোর্ট নিয়ে আমরা ডক্টরের কাছে গেছিলাম কা, কিন্তু ডক্টরের কাছে গিয়ে আমগো আরেকটা প্রবলেম হয়ে গেছে, ডক্টর আসিল না। 4 ঘন্টার লিগে একটা মিটিংয়ে গেছিল গা। তো ডক্টর 4 ঘন্টার লিগে যে মিটিংয়ে গেছিল ওই মিটিং থেকে আয়সা আমগো রিপোর্ট দেখে আমগোর সাথে কথা কইতে কইতে না আমগো যেই ট্রেনটা মানে 4:45-এর যে ট্রেনটা থাকে ওই ট্রেনটা আমগো মিস হয়ে গেছে। মিস হয়ে যাওয়ার পর আমরা খুব টেনশনে আসলাম, কারণ গুয়াহাটিতে আমগো কোনো রকমে রাত্রটা থাকার ইচ্ছা নাই। কারণ জানোই তো বিএমটি হয়েছে 1 বছর এখনও হয়নি, আমি বাইরে থাকার রিস্কটা নিতেই চাই না। যতটা পারি ঘরে এসে খাওয়া বা ঘরে থাকাটাই প্রিফার করি। দেখলাই আমি সকালবেলা যে খাওয়াটা নিয়ে গেছি, দুপুরবেলা কিন্তু আমার মানুষটা ওই খাওয়াটাই খাইছে, বাইরের খাওয়াটা। উচিতে যখন না পারে তখনই কিন্তু বাইরের খাওয়াটা ও খায়, নাহলে কিন্তু আমি ওর বাইরের খাওয়া দিতে চাই না। তারপর যখন আমি ট্রেন দেখতেছিলাম যে 4:45-এর ট্রেনটা পাইলাম না, তো কী হইব, পরে দেখি না 5:30টার সময় একটা ট্রেন আছে যেটা রঙিয়া যাইব, আবার রঙিয়ার থেকে 7:50-এ একটা রাঙাপাড়া ট্রেন আছে। তো ওই ট্রেনটা মানে দেখার পরে তাড়াতাড়ি করে ডক্টরের সাথে কথা কয়া আমরা রঙিয়া যাওয়া ট্রেনটা 5:30টার সময় ধরলাম। ধরে এখন জামুগা রাঙ্গাপাড়ার থেকে 7:50-এর ট্রেনটা ধরে তারপর বাড়িতে যাবো।
আর তার মধ্যে তো জানোই আমার পিরিয়ড চলতেছে, পিরিয়ডের সেকেন্ডে সারাটা দিন আমি এতটা কষ্ট পাইছি আজকে, মানে আজকের মতন কষ্ট মনে হয় আমি এর আগে কোনো দিনও পাই নাই। এতটা হেভি ফ্লো হইতেছে আমার 3-4 বার ওইখানেই আমার চেঞ্জ করতে লাগছে বিএমটি রুমে। তারপরে এখন আবার এই 5:30 ট্রেনটা ধরে আমার যেতে লাগবো রঙিয়া গিয়া পামু 6:30, 6:30 পাওয়ার পরে ওইখান থেকে 7:50 ট্রেন, ঘর গিয়া পাইতে 11টা। বুঝতে পারতেছো আমার শরীরের কন্ডিশন এখন কি পরিস্থিতি। একটা মেয়ে মানুষ হয়তো খুব ভালো করে বুঝবে যে আমার এখন পরিস্থিতিটা কি চলতেছে। এই দেখো চোখ মুখ একদম আমার বইসা গেছে, আমার একদম ভালো লাগতেছে না, এরকম লাগতেছে মানে আমি এখানেই পাগল হয়ে যাম, আমার কিছু একটা হয়ে যাবে এরকম লাগতেছে। তো আয়সা তাড়াতাড়ি করে 5:30 ট্রেনটা ধরলাম, এখন ট্রেনে করে যাইতাছি রঙিয়া। আর ডক্টর কি করলো সেটা তোমার কাছে কই। ডক্টর আমগো আজকে মানে গুড নিউজেই একটা দিল যে এখন আর কোনো ভয় নাই, কোনো কিছু নাই, সব ভ্যাকসিন ডান। আর নেক্সট আমগো চেক আপ দিল মে মাসের মাঝখানে, মানে 3 মাস পরে আসলে হইব, কিন্তু আমগো মে মাসে আসার কথাটার কারণ হইলো এতগুলা ভ্যাকসিনের মধ্যে আরেকটা ভ্যাকসিন আছে যেটা আমগো বাইরের থেকে নিতে লাগবো, যেটা হলো হেপাটাইটিস বি, যাতে ওর লিভারের কোনো ইনফেকশন না হয়। এই হেপাটাইটিস বি ইঞ্জেকশনটা নিতে লাগবো। প্রথমে স্টার্টিংয়ে একটা ইঞ্জেকশন নিতে লাগবো, মানে এখন বাড়িতে গিয়ে আমরা এই কয়েকদিনের মধ্যে একটা ইঞ্জেকশন নিতে লাগবো, তারপরে আবার 2 মাস পরে আরেকটা ইঞ্জেকশন নিতে লাগবো হেপাটাইটিস বি। এগুলো একটা কোর্স থাকে। তো 2 মাসের ইঞ্জেকশনটা নেওয়ার পরে আবার ডক্টর আমগো চেক আপে ডাকছে। তো ওই আর কি, মে মাসে আবার আসতে লাগবো, মাঝখানে একটা মাস গ্যাপ। মার্চে নিলে মার্চ ভ্যাকসিন দেখা হয়ে গেল, ডক্টরের সাথে চেক আপ হয়ে গেল, মাঝখানে এপ্রিলটা থাকবো, মে মাসের আবার আধা আধিতে আবার আসতে লাগবো ডক্টরের সাথে দেখা করতে। আর বললাম না আমার এই সময়টাতে না খুব মুড সুইং হয়। হঠাৎ করে যখন রঙিয়া এসে পায় আমার কেমন খিদা লাগতেছে, মনে হয় আমি পাগল হয়ে যাম, মনে হয় আমি কারোর সাথে ঝগড়া করি, এইরকম লাগতেছিল। তো এই সময়টার মধ্যে কিছু খাইতে মন যেতেছিল, মুডটাও অফ হয়ে গেছিলো। তো আমার মানুষটা দেখো এই যে কত কিছু খাওয়ার জিনিস নিয়ে এসে কইতেছে খাও। আমি কিন্তু খাম বলে ভাবলাম, জিনিসগুলো ও নিয়ে আসলো। যখন নিয়ে আসলো বইসা 2-1টা খাওয়ার পরে আমার আর খাইতে ইচ্ছা করতেছে না, আবার এগুলোর টোপলা বেঁধে ভিতরে ঢুকাই দিলাম। আর এইদিকে আমার শরীরে এত কষ্ট, মনে হয় সারা শরীর ব্যথা শুরু হয়ে গেছে, আজকে আমার এত কষ্ট হইতেছে। তো কিছুটা টাইম ট্রেনে বইসা থাকার পরে ট্রেনটাও ছাড়তেছে না, কারণ 6:30টার সময় এসে আমরা তো রঙিয়া স্টেশনে পায়ে গেছি, পায়ে যাওয়ার পরে যেটা 7:50 ছাড়বো ওই ট্রেনটাতে ওইটা বইসা পড়ছি। ট্রেন তো আর ছাড়ে না, আমি মানে অতিষ্ঠ হয়ে যেতেছি, লাস্ট অব্দি আমার আর ভালো লাগতেছে না। মানে এমনটা রাগ উঠছে একটা সময় পরে, আমি তারপর মানুষটারে বকা শুরু করে দিছি। এখানে ভাবো যে আমার মানুষটার এখানে কি দোষ, ট্রেনটা যদি না ছাড়ে তখন আমার মাথা কাজ করতেছে না, তখন হইলে আমি কতক্ষণে গিয়ে ঘরে পামো। এই যে দেখো খাইতেছি না, দেখবো একটু পরে আমি আর খামো না, মানে খাওয়া আমার বন্ধ হয়ে যাবে। কোনো শরীরে প্রবলেম না থাকলেও মুড সুইংটা একদম হইতে থাকবো। আর বললাম না হেভি ফ্লো কারে কয়, আমি এবারের মতন কষ্ট আর কোনো বার পাই না। এতবার যে ওরে নিয়ে আসি ডক্টর দেখাইতে, আমার এত হেভি ফ্লো হয় না। এখন বাজে রাত্র ওই 9:30 মতন, আর আয়সা প্রায় ঢেকেজুলি কাছাকাছি পায়ে গেছি। তবে শরীরটা আর দিতেছে না, দুইজনে 2টা সিটে শুয়ে পড়ছি। সারাদিনের উঠা নামা, আর আমার মানুষটা তো তেমন কিছু খাওয়া দাওয়া করেই না, ওরে ঘরের থেকে ওই যে বুট সিদ্ধ আর ফল টল জানে ওইটাই খায়। আর একবার বিএমটি রুমে যাও, একবার ক্যান্টিন যাও, উপরে উঠো নিচে নামো, এইসব করতে করতে ও ক্লান্ত হয়ে গেছে, একটা সিটে ও শুয়ে পড়ছে। আর আমার তো শরীরটা ভালোই লাগতেছে না, আমিও একটা সিটে শুয়ে পড়ছি এখন। তো ভাবতেছিলাম যে ঘরে গিয়ে আর রান্না টান্না করুম না, কারণ 11টা বাজে যাবো ঘরে গিয়া পাইতে পাইতে। তার লিগে ওরে কইলাম যে বাইরে থেকে কিছু একটু নিয়ে যাম, রাতে খাইয়া শুয়া পড়ুম, সকালে ওইটা ভাত টাত বানামো। এর মধ্যে এই কথা কইতেছিলাম, তার মধ্যে রাহুল আবার ফোন করলো, মানে মধুর বাবা ফোন করে কইলো যে এত রাত্র হইতেছে তোমরা এখনো ঘরে এসে পাও না গেলে। তখন ওরা কইলাম যে না একটু পরের ট্রেনটাতে আইতেছি, আগের ট্রেনটা আমাকে মিস হয়ে গেছে। তো ওরা কইলো ঠিক আছে, বাইরে থেকে কিছু আনতে লাগবো না, আমি সিদ্ধ ভাত বানায় রাখুম, আমগো ঘরেই খায়া ফেলাইবা। তো ওই মতেই হইলো, আর বাড়ি থেকে কিছু নিমু না এখন। তো আজকের ভিডিওটা এইটুকুই আসছিল, দেখা হবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।